সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা করব সেটা হলো যারা ক্লাস নিউ 10 অথবা নবম শ্রেণীতে যারা আছো এবং 27-এ যারা পরীক্ষার্থী দিছো আছো 27-28 তাদের জন্য এই চ্যাপ্টারটা সিলেবাসভুক্ত। অধ্যায় 13 ধারাবাহিকভাবে আমরা গত ক্লাসে আগের যে কোশ্চেনগুলো দিয়েছি আজকে আমরা সমাধান করব হলো 13.2 হলো প্রশ্ন 10 এবং কত 11 একই প্যাটার্ন। ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে তার এই ধারাবাহিকতা আজকের ক্লাসটা। দেখো, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে তথ্যটা কি দিয়েছে? এখানে 12তম পদ 77 আর এখানে কত 23 পদের সমষ্টি বের করতে হবে। তাহলে কোনো ধারা দিয়ে নাই, কিন্তু একটা মান দিয়ে আছে, 12তম পদের সমষ্টি দিয়ে আছে, তম পদ দিয়ে আছে আর সমষ্টিটা বের করতে হবে। তাহলে প্রথম পদ আর সাধারণ অন্তর আমাদের দিয়ে নাই, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, তাহলে সমাধানটা দেখো কিভাবে করি। 10, তাহলে মনে করি ধারাটি প্রথম পদ, ধারাটি প্রথম পদ। ঠিক আছে, যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে তাহলে প্রথম পদটা আমরা জানি কি দ্বারা প্রকাশ করে, এই ধারা। তাহলে এটা এর মান নাই, এটা ধরে নিলাম। ধারাটি সাধারণ অন্তর সমান কত ডি, এই দুইটা দেয়া নাইকে আমরা ধরে নিলাম প্রথম পদ। এখন দেখো 12তম পদ দিয়ে আছে 77, সুতরাং 12তম পদ, 12তম পদ আমাদের কত দিয়ে আছে 7। তাহলে আমরা তম পদের সূত্র কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু কত ডি। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কিন্তু n এর জায়গায় কত 12তম পদ দেখে 12 মাইনাস 1 ইন্টু কত হবে ডি, আর এখানে কত 7। তাহলে a প্লাস এখানে যদি মাইনাস করে দেই 11 ডি ইকুয়াল এখানে কত হবে 7। এটা আমরা এক সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে 12তম পদ কত দিয়েছিল এখানে কত 77। তাহলে 12তম পদের সূত্র কি? আমরা 3তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 12 মাইনাস 1 ইন্টু ডি বিয়োগ করে a প্লাস 11 ডি ইকুয়াল কত 7, কত 7। তাহলে এখন আমাদের বের করতে হবে 23 পদের সমষ্টি। সেম প্যাটার্নে এটা এটা যে প্যাটার্নে করব আমরা 11 সেম প্যাটার্নে করব। সুতরাং এখন লিখব, সুতরাং 23টি পদের সমষ্টি, পদের সমষ্টি। তাহলে সমষ্টির সূত্রটা এখানে আমাদের লাগবে। তাহলে সমষ্টির সূত্রটা আমরা জানি কত, n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটা সমষ্টির সূত্র। এখন 23 পদের সমষ্টি দেখে n এর মান এখানে কত হবে 23 হবে। তাহলে 23/2, আর এখানে কত এর মান নাই, তাহলে এইভাবে থাকবে 2a 23 পদের সমষ্টি। তাহলে n এর জায়গায় কত 23 মাইনাস 1, আর ডির মান তো নাই, ডি এইভাবেই থাকবে। তাহলে দেখো 23/2, আর এখানে কত হয় 2a, আর এখানে যদি আমি মাইনাস করে লিখি তাহলে এখানে হয় 22d। ঠিক আছে, তাহলে 23/2 এই অংশটা আছে। এখন এইখানে তো আমার আর কোনো মান নাই, কিভাবে করা যায়? কিন্তু এখানে আমরা একটা সমীকরণ পেয়ে রাখছি a প্লাস কত 11d। দেখো এখান থেকে যদি আমি 2টা কমন নেই, 2 কমন দিলে এখানে শুধু a থাকবে, আর 2 দ্বারা 22 ভাগ করলে 11, তার মানে এক সমীকরণ আসছে। এর কারণে আমরা এই দুইটা থেকে কি করব 2টা কমন নিব, তাহলে বাকি থাকে a প্লাস কত 11d। এই টু কেটে দিতে পারি, তাহলে 23, আর এই যে 1 নং অনুযায়ী এটার মান আমরা লিখতে পারি কত 7। তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে কত 1771। এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ হবে। তাহলে কি 12তম পদ দিয়েছিল কত 77, 23 পদের সমষ্টি আমাদের কি করতে হবে বের করতে হবে। তাহলে এখানে কি প্রথম পদটা আমরা ধরে নিয়েছি, সাধারণ অন্তর ধরে নিয়েছি। তাহলে এখন সুতরাং 12তম পদ কত আছে 77। তাহলে n তম পদের সূত্রের জায়গায় শুধু n এর জায়গায় 12 হবে। তাহলে a প্লাস 11 ডি 77। এখন বলছে 23 পদের সমষ্টি, তাহলে 23 পদের সমষ্টির সূত্রটা লিখছি, মান বসাইছি। শুধু কার মান হবে n এর মান হবে, n এর মান কত হবে 23 হবে, কারণ 23 পদের সমষ্টি। 23/2 2a 23 মাইনাস 1 ইন্টু কত ডি। তাহলে এখানে যা ছিল তাই, এটা ভাগ করা যাবে না, দশমিকে আসবে। যদি জোড় সংখ্যা থাকতো ভাগ করে আমরা মানটা বসাইতাম। তাহলে এখানে 11 ডি এই 22 ডি। এখন এই দুটার থেকে 2 কমন নিছি, তাহলে a প্লাস কত 11 ডি। এখন 2 কাটা যায় 23, ঠিক আছে, আর 1 এর সাহায্যে আমরা এখানে কত 77 সাইডে লিখে দিতে পারো 1 নং হতে। ঠিক আছে, এটা ছিল আমাদের কত 10 নম্বর। এখন আমরা করব হলো 11 নম্বর, সেম প্যাটার্নে করব। তোমরা নিজেরাই পারতা হয়তো ট্রাই করলে, আমরা করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখন দেখো 11 অনুরূপভাবে ধরি প্রথম পদ, যাই ধরো প্রথম পদ,
সমান কত a সাধারণ অন্তর। এখন তোমরাই আমার হেল্প করো, ঠিক আছে ডি। তাহলে এখন কি লিখবো বলো তো? তাহলে প্রথম পদ আর সাধারণ অন্তর, তাহলে তথ্যটা লিখবো 16তম পদ কত -20, আগে লিখছি কত 12তম পদ 77। তাহলে সুতরাং লিখবা 16তম পদ। কেউ যদি পারো আমার থেকে আগে করে কমেন্টে পাঠিয়ে দাও, এখন নিজেই পারবা, ইজি তো। তাহলে 16তম পদের সূত্র এখানে n এর জায়গায় শুধু কত হবে 16, আগেরটাই ছিল কত 12 মাইনাস কত 20। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে আমাদের কত হয় 15d ইকুয়াল এখানে -20। এটা এক সমীকরণ আকারে রাখতে হবে আমরা জানি। এখন কয় পদের সমষ্টি বের করব 31। তাহলে এখন সুতরাং এত পদের সমষ্টি, এত পদের সমষ্টি। তাহলে সমষ্টি আমরা যেহেতু আগের অঙ্কটা করছি এখানে আমি ডিরেক্ট মানটা বসাই দেব। তাহলে n/2, তার মানে n এর মান কত 31 2। তাহলে এখন 2a, এখন হলো n-1, n বলতে এখানে কত 31 -1 তার সাথে d গুণ। তাহলে এখানে যা আছে তাই, এখানে কত 2a প্লাস এখানে বিয়োগ করলে আমাদের কত হয় 30d। তাহলে 31/2। এখন অনুরূপ ভাবে এখানে এখন কত নিতে হবে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে আমাদের এক সমীকরণ চলে আসবে। তাহলে এখানে আমরা করতে পারি কত দেখো 2 কমন নিলে a প্লাস এখানে কত হয় 15d। 2 কেটে দিলাম, তাহলে 31 ইন্টু এটার মান কত -20। যদি গুণ করি তাহলে 3 3 মাইনাস কত হয় 620। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কত 620। আশা করি আজকের যে 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটা আমরা করলাম তোমরা ক্লিয়ার হয়েছো। এভাবে ধারাবাহিক ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।